হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ট্রান্সফরমারের প্যারালাল অপারেশন রিলেটেড আরো একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে লিস্ট থেকে ট্রান্সফরমারের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে ট্রান্সফরমারের প্যারালাল অপারেশন উইথ ভোল্টেজ রেশিও, ইকুয়াল ভোল্টেজ রেশিও রিলেটেড আমার একটি বেসিক ক্লাস আছে, সেই ক্লাসটি অবশ্যই দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখুন, এখানকার আজকের প্রবলেমটা আমরা একটু দেখি। এটা অনেকটা গত ক্লাসের মতোই। আসলে এখানে আমরা প্যারালাল অপারেশনের জন্য আমরা দেখতে পাচ্ছি দুইটা ট্রান্সফরমার ইউজ করা হয়েছে, বাট দুটার রেটিং আলাদা। ঠিক আছে, দুটোর রেটিং কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। তার মানে আমাদের রেটিংটাকে ম্যাচ করতে হবে, অর্থাৎ রেটিংটাকে ম্যাচ করতে আমাদের পার ইউনিট ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। তো এই কাজটাই আমরা করে এই ম্যাথটা সলভ করব। আমাদের টোটাল লোডটা দেওয়া আছে এইটা। ঠিক আছে, ফাইন্ড হাউ দে শেয়ার লোড অফ এত। তাইলে আমাদের এসটা, টোটাল এসটা হচ্ছে, আমরা একটু দিয়ে দেই। এই জায়গাটা কিন্তু গত ক্লাসে আমি নিজেই ভুল করে ফেলছিলাম, তো এটা একটু কেয়ারফুল থাকবেন। এটা কেভিএ তে দেওয়া আছে, মানে এইটা নিতে হবে। এটা হুবহু যা আছে তাই, অ্যাঙ্গেল প্লাস কজ ইনভার্স 0.8। আর এই প্লাস আমি নিচ্ছি প্রত্যেকটা ম্যাথে, বাট বইতে প্রত্যেকটা ম্যাথে তারা কন্টিনিউয়াসলি মাইনাস এইখানে নিয়ে হিসাব করছি। তো এটার ব্যাখ্যা আমি আগের ক্লাসগুলোতেও বলেছি যে আসলে এটাকে যদি আমি মাইনাস উম, দেই, তাহলে আমাদের এসি সার্কিটে আমি যেটা শিখাইছি সেটা হয়ে যাবে ভুল। আমি না তো, আলেকজান্ডার সাদিকু, অন্যান্যরা তো এই কথাটাই বলছে, এবং সেটাই লজিক্যালি হয়। আমরা ফেজর ডায়াগ্রাম অনেক কিছু দিয়ে কিন্তু সেটা প্রুভ করেছিলাম। বাট এখানে থেরে যাতে কেন প্রত্যেকটা প্রবলেমেই তারা মাইনাস দিতেছে, সেটা কিন্তু বইয়ের ভিতরে স্পেসিফিক কোনো ইনফরমেশন নাই, বা সেটার পিছনে স্ট্রং কোনো যুক্তিও কিন্তু নাই। তো এইটাতে যদি বইয়েরটা আপনারা ফলো করেন, অর্থাৎ মাইনাস দেন, আর আমাকে বলেন যে এটা মাইনাস মাইনাসই হবে, তাহলে অবশ্যই কিন্তু সেটার পিছনে স্ট্রং যুক্তিটাও থাকতে হবে, এবং এটা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আপাতত আমি এটাকে প্লাস ধরেই করলাম, যেহেতু এটাই আসলে হওয়া উচিত। তো আমি 750 প্লাস কজ ইনভার্স 0.8 দিলাম। দেন আমি এটার অবশ্যই কি করতে হবে, ইম্পিডেন্সটা ঠিক করতে হবে। তাইলে আমরা এস বেস নিউ এটাকে ধরে নিলাম কত, ওল্ড হচ্ছে এক্সিস্টিং ভ্যালুটা। এটা তো গত ক্লাসে আমি একটু ইয়ে করেছিলাম, মানে সময় লেগেছিল, এটা একটু ভুল হয়েছিল গত ক্লাসে। তো এবার একটু দেখুন, আমি একবারে স্টেপ বাই স্টেপ করব। আমরা আমাদের নিউ বেস হিসেবে আমি ধরে নিলাম 500 কেভিএ কে। আপনি চাইলে 250 কেও নিউ বেস হিসেবে ধরতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমরা দেখবো যে প্রত্যেকটার নিউ ইম্পিডেন্সটা কত হয়। তাহলে প্রথম ট্রান্সফরমারকে কি এ বি দ্বারা প্রকাশ করতে, না এ বি দ্বারা প্রকাশ করে না, তার মানে এটাকে S1 ধরলাম। তাহলে সরি, S1 না, Z1। আমরা পার ইউনিট ইম্পিডেন্স বের করতেছি, এটা দ্বারাই বাদবাকি ক্যালকুলেশন করব। তো জেড ওয়ান নিউ ভ্যালু ইজ ইকুয়াল টু কি ফর্মুলা আমি কতদিন লিখে দিয়েছিলাম, জেড ওয়ান নিউ মানে পার ইউনিটের, এটা অ্যাকচুয়ালি পাওয়ার সিস্টেম থেকে এই ফর্মুলাটা আনা, পাওয়ার সিস্টেমের পার ইউনিট কনসেপ্টটা থেকে বেস চেঞ্জ করা। ঠিক আছে, জেড ওয়ান ওল্ড ইন্টু এস বেস নিউ ডিভাইডেড বাই এস বেস ওল্ড, এস বেস নিউ ডিভাইডেড বাই এস বেস ওল্ড। তাহলে এখন দেখুন, এক নাম্বার ট্রান্সফরমারের জন্য চিন্তা করি। এক নাম্বার ট্রান্সফরমারে দেখুন, জেড ওয়ান ওল্ড এর ভ্যালু, ওল্ড বলতে যেটা এক্সিস্টিং আছে এটাই হচ্ছে ওল্ড ভ্যালু। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 1+J5। আমাদের পার্সেন্টেজ আর 100 দিয়ে ভাগ করার কোনো প্রয়োজন নেই, কারণ মেইন ফর্মুলাতে আমরা ওইটাকে জাস্ট ইয়ে করে দিব। ঠিক আছে, 1+J5 ইন্টু এস বেস নিউ আর এস বেস ওল্ড। তো নিউ এর ভ্যালু হচ্ছে 500, তাই নিউ এর জায়গায় 500 দিয়ে দিব। আর ওল্ডটা হচ্ছে 1+J5 এর কারেসপন্ডিং কেভিএটা। তাহলে 1+J5 এর কারেসপন্ডিং কেভিএ আমরা দেখতে পাচ্ছি ওই 500ই। তো এটা আলটিমেটলি যা ছিল তাই থাকবে। তাহলে 1+J5, আমি সম্ভবত গত ক্লাসে এটার পরে পার্সেন্টেজটা দেই নাই, গত ক্লাসে হিউজ লেভেলে কিছু মিস্টেক হয়েছিল আমার। এইখানেও আর একটা মিস্টেক করে রেখেছিলাম, এবং ওইটা পরে আর খেয়াল করি নাই আমি। এখন এইখানে আসলে পার্সেন্টেজ হবে, কারণ এটা কিন্তু পার্সেন্টেজে দেওয়া। ঠিক আছে,
তো একইভাবে আমাদের 2 নাম্বার ট্রান্সফরমারের দেখুন নিউ ভ্যালুটা আমার কত হয়, ইম্পিডেন্স নিউ ভ্যালু, এটা ইকুয়াল টু আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে একইভাবে আমাদের Z2 ওল্ড, তো Z2 ওল্ড মানে যে ভ্যালুটা এখানে দেয়া আছে এটা কত, 1.5 প্লাস J4, 1.5 প্লাস J4 ইন্টু এস বেস নিউ কত, এস বেস নিউ হচ্ছে আমার 500 আমরা ধরছি, আমরা কিন্তু 250 কে ধরলে তখন কিন্তু আবার এইটা চেঞ্জ হবে, আলটিমেট রেজাল্ট ফাইনালি এই যে লোড শেয়ারের যে রেজাল্ট ওইটা কিন্তু সেমই থাকবে। তাহলে এস বেস নিউ এর জায়গায় 500 দিলাম, আর ওল্ড মানে 1.5 প্লাস J4 এর কারেসপন্ডিং এসটা, তাহলে 1.5 প্লাস J4 এর কারেসপন্ডিং এস হচ্ছে 250। তো এটা আমাকে রিটার্ন করতে দেখুন 2 মানে হচ্ছে 2 দিয়ে গুণ হবে, মানে হচ্ছে 3 প্লাস J8, 3 প্লাস J8, এটা অবশ্যই পার্সেন্টেজে দিতে হবে। তাহলে এই যে পার্সেন্টেজ দিয়ে দিলাম, এখন আমরা সিম্পলি এস এ এবং এস বি, এই Z1 S1 অ্যাকচুয়ালি এখানে এটা আমাদের Z1 এবং Z2 এর নতুন ভ্যালুকে ক্যালকুলেশন ধরে আমি ক্যালকুলেশন করতে পারবো। তাহলে আমি যদি একটু একবারে ইউজ করি, তাহলে S1 বের করলে অপোজিট সাইডেরটা অর্থাৎ Z2 কত পাইলাম, 3 প্লাস J8 ডিভাইডেড বাই, নিচে হচ্ছে সবগুলোর যোগফল, মানে হচ্ছে 3 প্লাস J8, 3 প্লাস J8 প্লাস 1 প্লাস J5, 1 প্লাস J5 ইন্টু আমার হচ্ছে এস টোটাল পাওয়ারটা, তো টোটাল পাওয়ারটা আমাদের হচ্ছে 750 অ্যাঙ্গেল cos ইনভার্স 0.8, ঠিক আছে প্রিপারেশন দেই। তাহলে দেখুন S1 এর ভ্যালুটা আমরা এখন লজিক্যালি কত পাচ্ছি দেখুন, 3 প্লাস J8 ডিভাইডেড বাই 3 প্লাস J8 প্লাস 1 প্লাস J5 ইন্টু 750 অ্যাঙ্গেল cos ইনভার্স 0.8, যে ভ্যালু পাইলাম সেটাকে আর থিটা ফর্মে নিয়ে নিব। তাহলে আমি একটু বইয়ের সাথে চেক করি, 471 পয়েন্ট সামথিং, 470 দাও, ঠিক আছে ফেরেদার বইতে এইটুকু ডিফ্লেকশন মানাই যায়, এটা মিলবে, ম্যাগনিটিউডটা মিলবে, বাট ফেজটা মিলবে না, কারণ ওরা মাইনাস ব্যবহার করছে, ঠিক আছে ওরা মাইনাস ব্যবহার করছে। তো 471.126 অ্যাঙ্গেল 33.41 এত কেভিএ। দেন আমাদের উদ্দেশ্য হচ্ছে S2 বের করা। তো 2 নাম্বার ট্রান্সফরমার এর আগের প্রবলেমগুলোতেও দেখেছেন, এটা বের করতে হচ্ছে জাস্ট টোটাল কেভিএ থেকে জাস্ট S1টা মাইনাস করলে এটাকে আমি সরাসরি দেখুন ক্যালকুলেটারে মাইনাস করেছি, 750 অ্যাঙ্গেল cos ইনভার্স 0.8 মাইনাস অ্যান্সার। তাহলে যে রেজাল্টটা আসলো সেটাকে আর থিটা ফর্মে নিয়ে নিব, তাহলে আমার আসতেছে 281.16, আমি একটু রেজাল্টটা চেক করে নেই, ওদের আসছে 280 আসছে, ঠিক আছে ওই যে ওইটুকু ডিফ্লেকশনের কারণে 280 আসছে, দশমিকের ডিফ্লেকশনের কারণে, ঠিক আছে। তো আমাদের রেজাল্ট ঠিকই আছে, 281.165 অ্যাঙ্গেল 42.663। এত ডিগ্রি কেভিএ, এত ডিগ্রি কেভিএ। তাইলে আমাদের চাইছে কি কতটুকু তারা শেয়ার করবে, হাউ দে উইল শেয়ার এ লোড অফ এত, দিয়ে দিলাম, পেয়ে গেলাম আমাদের কতটুকু লোড শেয়ার করবে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।